আপনার আদর্শ নিয়ে, কর্মসূচি নিয়ে আপনি জনগণের কাছে যান। আমি আমার মা বোনেরা আমাদের আদর্শ কর্মসূচি নিয়ে যাব। আপনারটাকে আমি সম্মান করব, আমারটাকেও আপনার সম্মান করা লাগবে এবং শেষ পর্যন্ত জনগণের কাছে ফিরে যেতে হবে। তারা যার উপর আস্থা রাখবে, তাদের বুকের আমানত দিবে, তাদেরকে আমরাও মেনে নেব, আপনাদেরকেও মেনে নিতে হবে। এর নাম হচ্ছে এসেন্স অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের সৌন্দর্য। এর বাইরে আমরা কিছুই দেখতে চাই না। প্রশাসনের ভাইদের কাছে আমাদের অনুরোধ, আপনারা অন্য কোনো দেশ থেকে না, আমাদের মতো এদেশেই আপনাদের জন্ম হয়েছে। এদেশের মায়েদের গর্বে আপনাদের জন্ম এবং এই দেশেই আপনারা আছেন। দেশ ভালো থাকলে আপনারা আমরা সবাই ভালো থাকবো। আমরা প্রশাসনের কাছে কোনো ধরনের কোনো আনুকূল্য চাই না, কিন্তু আপনারা আপনাদের দায়িত্বের জায়গায় কোন দলের মুখের দিকে তাকাইয়া কিছুই করবেন না। অতীতে অনেক ক্ষতি হয়ে গেছে এই দেশে। দেশ যখন ক্ষতিগ্রস্ত হবে, নিশ্চিত আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। আর দেশ যখন লাভবান হবে, আপনিও তার অংশীদার হবেন। অতএব আসুন সবাই মিলেই এখন পরিবর্তিত বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার আপনাদের সামনে আমি এই মাগুরায় মাত্র 2টি সংসদীয় আসন আছে, সেই আসনে যারা প্রার্থী 11 দলের, তাদেরকে আপনাদের কাছে আমি আমানত রেখে যাচ্ছি। 1 নম্বর আসন জনাব আব্দুল মতিন। উনি দীর্ঘদিন এই জেলার আমির ছিলেন, একজন বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ। আপনারা তাকে সবাই ছিলেন। আমি তার হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। আপনারা কি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় আছেন? ভাই বোনেরা, মার্কা আছে? কি মার্কা? আরো জোরে। মাগুরায় সারা দেশে 12 তারিখ ইনশাআল্লাহ। এরপরে মাগুরা 2 আসন। এই আসনে বর্তমান জেলা আমির জনাব অধ্যাপক এমবি বাকের, তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ তাকেও 12 তারিখ বিজয়ী করে এরপরে নিজের বুটের হিসাব আদায় করে তারপরে ঘরে ফিরে আপনারা শান্তিতে ঘুমাবেন, তাই না? না, আপনাদেরকে ঘুমাতে দেওয়া হবে না। বরঞ্চ আল্লাহ তাআলা যদি বিজয় দেন, শুকরিয়া কার আদায় করতে হবে? ঘরে ফিরে ভালো করে ওযু করবেন। ওযু করার পরে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, চোখের পানি দিয়ে 4টা সিজদা দেবেন, 2 রাকাত নামাজ পড়বেন আর স্মরণ করবেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে আল্লাহ, তাসবিহ, প্রশংসা, সমস্ত কিছুর পবিত্রতা তোমার। আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। কারণ আমরা মানুষ, আমরা চলনে বলনে চিন্তায় আমরা গুনাহ করি। আল্লাহ তাআলা গফুরুর রহিম, তিনি কেবল আমাদেরকে মাফ করে দিতে পারেন। এই সবক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা সেই